আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি ইউনিক নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে মিনি আনারস ছাড়াই আনারস একটি নাস্তা। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, দেখুন। তো আমি এখানে 2 কাপ ময়দার সাথে আমি 1 চামচ লবণ অ্যাড করছি। আর এখানে আমি দুই চামচ তেল নিয়েছি। আমি এগুলা সবগুলো মিক্স করব। আমি একটা পেঁচালার সাহায্য সবগুলো মিক্স করছি। দেখুন আমি আস্তে আস্তে এগুলো সবগুলো মিক্স করছি। আমি 2 কাপ, একটি কাপের মাপে 2 কাপ ময়দা দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, 2 চামচ তেল দিয়েছি। একটু পেঁচালার সাহায্যে মিক্স করে নিলাম। আমি এখন হাত দিয়ে ভালো করে কিভাবে মাখাবো এটা দেখাবো। দেখুন আমি এই কাপে 2 কাপ ময়দা দিয়েছি, আবার 1 কাপ পানি নিয়েছি। আমি অল্প অল্প পানি দিয়ে কিভাবে মাখাবো এটা দেখাচ্ছি আপনাদেরকে। সফট একটা ডো বানাতে হবে, বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, সফট একটি ডো, নাস্তার পরিমাণ ডোটা হইতে হবে। আমি এখন অল্প অল্প পানি দিয়ে, যেই কাপে ময়দা নিয়েছি সেই কাপে আমি 1 কাপ পানি নিয়েছি। কতটুকু পানি লাগবে সেটাও আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো আমার যতটুকু লাগবে, হয়তো আপনাদের একটু বেশিও লাগতে পারে। তো এই পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দেখুন আমি আস্তে আস্তে করে সবগুলো ডোটা মাখিয়ে নিব। অল্প অল্প পানি অ্যাড করে, নর্মাল পানিটাই দিয়েছি আমি, কুসুম গরম পানি দেওয়া হয় নাই। আমি নর্মাল পানিটা, যেটা খাওয়ার পানি, সেটা দিয়েছি। একটু পানি লাগছে, আমি দিচ্ছি। এখন কতটুকু পানি লাগে দেখবেন আপনারা। হয়তো আমার ক্ষেত্রে একটু কম লাগতে পারে, আপনাদের ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে। বেশি দিবেন না, যেটা নরম হয়ে যায়। সফট একটা ডো বানাইতে হবে। আমি এভাবে করে আস্তে আস্তে ডোটা, সফট একটা ডো রেডি করে নিব। আর আমার এই উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আর একটু পানি লাগতেছে আমার। শাহনাজ কুকিং চ্যানেল মানে এই ইউনিক একটি রেসিপি। তো এই প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি পেতে চাইলে এই শাহনাজ কুকিং চ্যানেলে পেয়ে যাবেন। আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে। এখন আমি কীভাবে মাখছি। ময়দায় পানি বেশি হয়ে গেলে আর একটু আধা কাপের মতো বা হয়তো 1 চামচের মতো ময়দা দিয়ে একটু রেডি করে নেবেন। কারণ অনেক সময় অনেকের একটু বেশিও পড়ে যায়, তো তখন মানে সমস্যা হয়। তো ওইটা না হওয়ার জন্য আপনারা আধা কাপ বা হয়তো 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে, বেশি পানি দিতে চাইবেন না, 1 চামচ ময়দা দিয়ে এটাকে একটু সফট করে নিতে পারেন। পরিমাণ মতো দিতে হবে যেহেতু। দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এক পাশে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি তারপরে ওই ময়দা আনারসের যে পুরটা রেডি করব, ওই প্রিপারেশনে চলে যাব। আমি এখন এটা এক পাশে রেখে দিব, 10 মিনিটের জন্য রেখে দিব। আমি নাস্তার পুটের প্রিপারেশনে চলে যাব। দেখুন মাশাআল্লাহ আমার ময়দাটা রেডি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর কিমার প্রিপারেশনে চলে যাব। আমি প্যান নিয়ে আসছি। প্যানের মধ্যে আমি কিমার উপকরণগুলো
কিমার উপকরণগুলো আমি দিয়ে দিব। দেখুন আমি মশলা 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরার গুঁড়া সবগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। আমি 1/4 কাপ তেল দিয়েছি প্যানের মধ্যে। এখন আমি আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ইয়াগুলা দিয়ে দিচ্ছি। দেখুন তেলগুলো গরম হয়েছে, কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য আমি আমি 1 কাপ লিকুইড দুধ দিচ্ছি। এখানে আমি দুধ দিয়ে এই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখুন বাটিটা ধুয়ে দিচ্ছি। দেখুন কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করব। আধা কাপ পানি দিব আমি। আধা কাপ পানি দিয়ে আমি এটা একটু মশলাটা আমি ভুনে নেব কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য। দেখুন এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি 200 গ্রাম চিকেন অ্যাড করেছি। এখানে 200 গ্রাম চিকেন অ্যাড করেছি আমি। দেখুন আমি এরপরে চিকেনটা একটু নরম হয়ে আসলে পানিটা টেনে গেলে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। আর একটু দুধ বাকি আছে, এগুলোও দিয়ে দিব। আমি লিকুইড দুধ দিচ্ছি 1 কাপ, এগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ, আর ধনেপাতা নিয়েছি 4টি, কাঁচামরিচ নিয়েছি কুচি করা। আমি কিমাটা একটু পানিটা টেনে আসলে আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। দেখুন আমার পানিটা টেনে আসলে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাচ্ছি। দেখুন আমি একটা বড় গোল রুটি বানিয়ে নিয়েছি। আমি এইভাবে করে আমি সাইডের পাশগুলো কেটে নিয়েছি। এখন আমি কিভাবে আপনাদেরকে ওই আনারসের শীট বানাবো, মিনি আনারসের শীট। দেখুন আমি গোল রুটি বানিয়ে 2 পাশটা কেটে নিয়েছি। এখন মাঝখান দিয়ে সমান্তরাল করে এই পাশটা কেটে নিব। দেখুন আমি এখান থেকে ছোট এটার থেকে 2 পিস বের করব, আর ওইটা থেকে 2 পিস, 4 পিস আমি শীট বের করে নেব। দেখুন 2 পিস বের করেছি। তো এভাবে করে আমি মিনি আনারস বলছি, এটাই শীটগুলো এভাবে করে কেটে নেওয়া হবে। এই পাশটা আর কাটলাম না, ভিতরে দিয়ে চলে যাবে, সেই কারণে আমি এরকম 4টা পিস বের করেছি। আর যে কিমার পুরটা রেডি করেছি আমি, ওইটা দিয়ে আমি এখন শীটগুলো আনারসগুলো রেডি করব। দেখুন আমি পুরটা দিয়ে দিচ্ছি। আমি কিমার পুরটাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন যেটা চিকেন দিয়ে পুর রেডি করেছি, আমি পুরটা দিয়ে আমি আনারসের মিনি আনারসটা রেডি করতেছি। কিভাবে রেডি করব আমি আপনাদেরকে দেখাইয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এভাবে পেঁচ দিয়ে আস্তে আস্তে করে এভাবে সিল করে নেব। একটু কাঁচা দিয়ে পানি লাগিয়ে নেব। দেখুন এভাবে করে একটু পানি লাগিয়ে দিব। দেখুন আমি এভাবে সিল করে নিয়েছি। এটাও এভাবে করে সিল করে নিব। আমি সবগুলো আপনাদেরকে একে একে করে সবগুলো সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি। এটাও এভাবে করে আস্তে করে দেখুন এভাবে করে আমি সিল করে নিচ্ছি। একটু পানি লাগিয়ে দিচ্ছি। কিভাবে করছি আপনারা ভালো করে দেখে নেন। এভাবে সবাই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, পরিবারের জন্য, গেস্টের জন্য। খুব লোভনীয় স্বাদের একটি রেসিপি। কীভাবে আমি এই ময়দা দিয়ে মিনি আনারসের শীট রেডি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পুরটা দেখুন আমি এভাবে একটু মাথাটা বটে দিচ্ছি। এখানে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাথাটা সিল করছি, আমি ভালো করে সিল করছি। দেখুন যেভাবে আমি মিনি আনারস বলছি। দেখুন
দেখুন এভাবে এইভাবে করে আমি আনারসটা বানিয়ে নিলাম। দেখুন আমি এভাবে আনারসটা জুটি করে নিলাম। দেখুন জুটিটা সিল করে নিলাম। এখন আমি ছোট একটি মিনি কাঁচি দিয়ে এইভাবে করে মাথাগুলা কেটে দিচ্ছি। দেখুন দেখুন এভাবে করে আমি মাথাগুলা, দেখুন মাশাআল্লাহ আমার মিনি আনারসটা কিভাবে আমি করছি। দেখুন আমি ছোট করে মিনি আনারস বানিয়েছি, যেভাবে বলছি সেভাবে আমি এটাও এভাবে করে নিচ্ছি। দেখুন পুটগুলো একটু কম হয়েছে, আমি আর একটু দিয়ে দিচ্ছি। আপনারা সবাই এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আপনাদের অনেক টেস্টি স্বাস্থ্যকর একটি রেসিপি। বাসায় বানিয়ে খেলে একটু কষ্ট হয় আর কি, তবেও সুস্বাস্থ্যকর খাবার হয়। বাইরের থেকে অস্বাস্থ্যকর খাবার অর্ডার না করে বা বাইরের থেকে অর্ডার না করে না কিনে খেয়ে বাসায় একটু কষ্ট করলে অনেক সুন্দর সুস্বাদু একটু ফ্লেভার পাওয়া যায়, স্বাস্থ্যকর খাবার পাওয়া যায়, স্বাস্থ্য ভালো থাকে। আর সবগুলো নিজের হাতে করানো হয়, ভালো ফুড দেওয়া হয়, ভালো সব কিছু করা হয়। দেখুন আমি জুটিটা কিভাবে রেডি করছি। দেখুন আমি এইভাবে করে সবগুলো আনারসগুলো বানিয়ে নেব। এভাবে করে আমি জুটিটা কেটে দিচ্ছি মিনি আনারস। সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি। আমার চ্যানেলের পাশে থাকবেন, দেখবেন মাশাআল্লাহ সবারই ভালো লাগবে। ছোট বড় হেলদি একটি খাবার। দেখুন সবগুলো আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন, গেস্টের জন্য, পরিবারের জন্য অনেক সুস্বাদু লোভনীয় একটি রেসিপি। দেখুন আমি এগুলো এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব। এটা আমি এগুলা কিভাবে করে আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি। দেখুন আমি এটা বেডক্রাম নিয়েছি, বেডক্রাম থেকে কিভাবে করছি। একটি ডিম ফাটিয়ে বেডক্রামে করে গড়িয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে সবগুলো আরেকটু ডিমে গড়িয়ে নিচ্ছি। এগুলো এভাবে করে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। এই দেখুন আমার মাশাআল্লাহ এভাবে করে আমি এক এক করে সবগুলো নিয়ে নিব। আবার আরেকটা ডিমে গড়িয়ে নিচ্ছি। দেখুন আমি ব্রেডক্রামে দিয়ে দেব। তাই দেখুন আমি এভাবে করে সবগুলো ব্রেডক্রামের মধ্যে দিয়ে ডিমের মধ্যে চুপিয়ে একটু নিয়ে আমি সবগুলো মিনি আনারসগুলো রেডি করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার আনারসগুলো অনেকটা সুন্দর হয়েছে। আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করলে বাচ্চা থেকে বড় খেয়ে সুস্বাদু টেস্ট পাবে। দেখুন আমি এইভাবে করে সবগুলো মিনি আনারসগুলো রেডি করে নিচ্ছি ভাজার জন্য। আর আমি আমার উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আর আমার ডো মাখার জন্য পানিটা 1 কাপ থেকে কম লেগেছে। আপনারা যার পছন্দ মতন তার ডোটা মাখাইয়ে নেবেন, কিন্তু পানিটা বেশি দিবেন না, শক্ত ডো হবে না, নরম একটা সফট ডো হবে, এটা মনে রাখবেন। দেখুন আমি এখন সবগুলো মিনি নাস্তাগুলো সব করে নিচ্ছি। দেখুন আপনারা, আমি আপনাদেরকে বুঝতে পারেন এইভাবে করে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। বাসায় সবাই এইভাবে ট্রাই করলে বানিয়ে খেলে সুস্বাস্থ্যকর একটা খাবার হবে। বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে, টেস্টি একটি খাবার হবে।
হ্যাঁ দেখুন আমার এভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি বাজার প্রিপারেশনে চলে যাব। দেখুন এভাবে করে আমি সবগুলো বাজার প্রিপারেশনে চলে যাব। দেখুন আমি আমার নাস্তাগুলো এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। একটা ডিম রেখেছে আমার, আপনাদের বেশি করে বানাইলে আরও বেশি লাগবে। সবাই এভাবে বাসায় একবার সুস্বাস্থ্যকর একটি খাবার মিনি আনারস ছাড়িয়ে আনারস বানিয়েছি। সবাই বাচ্চা থেকে বড় সবারই প্রিয় হবে। এই একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি একটি খাবার। এটা যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে। দেখুন আমি 500 গ্রাম তেল দিয়েছি প্যানের মধ্যে। এখন আমি আমার প্যানে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আপনারা সবাই এভাবে করে বাসায় বাচ্চা থেকে বড়দের জন্য, গেস্টের জন্য, পরিবারের জন্য বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি লোভনীয় একটি রেসিপি। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো অনেকটা সুন্দর লোভনীয় একটি ডিশ হচ্ছে। দেখুন আপনারা আমি এক এক করে সবগুলো নাস্তা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আমি যেভাবে মিনি নাস্তা বলছি, মিনি আনারস বলছি, এভাবে করছি। আপনাদের বড় করতে চাইলে পারবেন, অসুবিধা নেই। আমার ছোট পছন্দ, আমি ছোট করেছি। আপনারা আর একটু বড় করতে চাইলেও বড় হবে। মাশাআল্লাহ আমার নাস্তাগুলো অনেকটা লোভনীয় সুন্দর একটি ডিশ হয়ে যাচ্ছে। দেখুন আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে করে বানিয়ে নিলে আপনাদের অনেক সুন্দর টেস্টি একটি ফ্লেভার পাবেন। আমি আমার নাস্তাগুলো একটু কালার এসে গেলে আমি নামিয়ে নিব। দেখুন আমার নাস্তাটা পারফেক্ট হয়ে গেছে, অনেকটা লোভনীয় একটা ডিশ। আমার কালারটাও সুন্দর আসছে। দেখুন আমি কিভাবে এই আনারস নাস্তাটি বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো ইন্ট্রোডিউস দেখাইয়েছি। এখন আমি এটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি, বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে নরম তুলতুলে। দেখুন কতটা নরম তুলতুলে। বাসায় একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা টেস্টি কতটা। তো সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখাবেন, শেখাবেন। এটাই আপনাদের পরিবারের একটি পরিবারের আদেশ। তো দেখুন আমার এই নাস্তাটি আজকে অনেক সুন্দর একটি ডিশ। মিনি আনারস যেভাবে বলছি সেভাবে হয়েছে। আপনারা সবাই বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন আরও নতুন রেসিপি নিয়ে হাজির হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এই পর্যন্ত আমার এইটুকু রইল। অন্য কোনো দিন নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।